হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই গরমে ভালো থাকাটা যে কতটা কষ্টকর সেটা সত্যিই আমি বুঝতে পারছি, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে গরম পড়েছে। আর এই গরমে কিন্তু খুব ভালো থাকতে হবে, তার জন্যই আমি তোমাদের কাছে চলে আসি নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব, আমাদের গরমকালে তো একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল হতে ইচ্ছা করে, তো একটু কুল কুল কিছু ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে। তো অনেক সময় আমরা কি করি, ম্যাক্সিমাম টাইমে আমরা আইসক্রিম খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, বিভিন্ন রকমের সোডা খাই। তো সেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই অপকারী। সেটা আমাদের খেলে হয়তো খুব তৃপ্তি লাগে, মনে হয় যে বেশ ভালো লাগছে, ঠিক আছে একটু গরমকাল একটু ঠান্ডা ঠান্ডা খাবো, কিন্তু সেটা কিন্তু শরীরের জন্য একদমই অপকারী। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি এরকম ড্রিঙ্কস শেয়ার করব। তোমরা টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে কিসের ড্রিঙ্কস শেয়ার করছি। আজকে তোমাদের সাথে আমি বেলের শরবত শেয়ার করব, এবং সেটা একদম হেলদি। এটা কতটা হেলদি, বেলের কিছু আননোন কিছু ফ্যাক্টস শেয়ার করব, মানে কি উপকারিতা আছে না আছে সেটা তোমার সাথে শেয়ার করব, এবং খুব সহজভাবে কি করে তোমরা বেলের শরবত তৈরি করতে পারো এবং সেটাও আমি তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্টার্ট করা যাক, বাট ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করতে হবে, না হলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস কিন্তু তো পাবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। উড অ্যাপেল অর্থাৎ বেল আমাদের শরীরের কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। এছাড়াও যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য এই উড অ্যাপেল জুস একদম ওষুধের মতো। যদি তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে বেলের শরবত খেতে পারেন তাদের জন্য তো ভীষণই উপকারী। এছাড়াও এর মধ্যে অনেক পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো বেলের শরবত বানানোর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো বেল। একটু পাকা বেল নিতে হবে, না হলে হবে না। এবং বেলটাকে একটা শক্ত কিছু দিয়ে ভেঙে নিলাম, এবং এরপর থেকে আমি এর শাঁসটা বার করব। চামচের সাহায্যে আমি বাটির মধ্যে শাঁসটা বার করব, শাঁসটা দিয়েই আমি এই পুরো জুসটা বানাবো। বেল তোমরা যতটা পাকা নেবে ততটাই তোমাদের শাঁস বার করতে কিন্তু সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ চামচের সাহায্যে আমি শাঁসটা বার করে নিয়েছি, সবটাই মোটামুটি বার করে নিয়েছি, আর বার করা সম্ভব হচ্ছিল না। তো এবার এই শাঁসটার সাথে আমি অল্প অল্প করে একটু জল মেশাবো এবং আস্তে আস্তে এটাকে মাখা স্টার্ট করব। তো অল্প অল্প করে জলটা মিশিয়ে এরকম করে মাখতে হবে, একেবারে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করে 2-3 বার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবং বেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এই শরবতের জন্য আমাদের যে কতটা ভালো হয়, ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার করতে সাহায্য করে। এবং বেল থেকে বের করা এই শাঁস যদি তোমরা একটু অলিভ অয়েল দিয়ে একটু মাথা স্ক্যাল্পে লাগাতে পারো তাহলে দেখতে পারবে তোমাদের হেয়ার গ্রোথটা কতটা ভালো হয়েছে, এবং হেয়ারের যে টেক্সচার অনেকটাই কিন্তু বেটার পজিশানে গেছে। তো দেখতেই পাচ্ছ শাঁসটা অলমোস্ট আমি জলের সাথে মিক্স করে নিয়েছি এবং ভালো করে এটাকে আমি চটকে নিয়েছি, এবং এটাকে আমি আস্তে আস্তে চিপে বাইরে ছিপড়েগুলো সেগুলো আস্তে আস্তে ফেলে দেবো, যাতে আরও ভালোভাবে এই জুসটা, মানে এর মধ্যে যে জুসটা রয়েছে সেটা ভালোভাবে আমার বেরিয়ে আসে। তো খুব সাবধানের সাথে আমি এটা জুসটা ভালো করে চিপে বাইরে ছিপড়েগুলো ফেলে নেব, যাতে কোনোভাবেই ওর মধ্যে জুস কিছু লেগে না থাকে, এবং এটাকে আমি স্ট্রেনে করে নেব। তো তোমরা ঝামচার সাহায্য করতে পারো, কিন্তু আমি স্ট্রেনার দিয়েই করেছি। তো এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে এই জুসটা রেখে এর মধ্যে চামচ দিয়ে চিপে চিপে আমাদের পুরোপুরি জুসটা নিতে হবে, যাতে একদমই ভিতরে কোনো রকম শ্বাস না চলে যায়, সেটা খেয়াল রাখতে হবে। বেলের শরবতের আরও একটি দারুণ গুণ হচ্ছে এটা আমাদের লিভারকে খুব ভালো রাখতে সাহায্য করে। তো দেখতে পাচ্ছ অলমোস্ট সমস্ত জুসটা বেরিয়ে গেছে। এর সাথে আমি মিশিয়ে নেব 1/2 কাপ মতন দুধ। তোমরা চাইলে আরেকটু দুধ মেশাতে পারো, আমি এখানে 1/2 কাপ মিশিয়েছি। তো দেখতে পাচ্ছ কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই অরেঞ্জটা লাইট হয়ে গেছে। তোমরা চাইলে আরও বেশি দুধ অ্যাড করতে পারো এর সাথে, এবং তোমরা চিনিও অ্যাড করতে পারো। আমি চিনিটা অ্যাড করিনি, চিনির বদলে তোমরা মিছরিও অ্যাড করতে পারো। এটা খেতে যে কতটা সুন্দর হয় তো দেখেই বুঝতে পারছো। এর সাথে তোমরা 2-3টে আইস কিউব নিয়ে খাবে, দেখবে আরও সুন্দর লাগবে। কিন্তু প্লিজ ঠান্ডা জল অ্যাড করো না, তাহলে শরীরের জন্য কিন্তু একদমই উপকার হবে না। তোমরা এটা ফ্রিজেও রেখে একটু একটু করে খেতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে কী করে বেলের শরবতটা আমি বানালাম। তো বেলের শরবতে আমি কোনো রকম চিনি অ্যাড করিনি, কারণ যেহেতু এটা পুরোটাই ড্রিঙ্কস, মানে হেলদি ওয়েতে আমি বানিয়েছি। তো যদি আমরা তার মধ্যে চিনি অ্যাড করে দিই, চিনিটা শরীরের জন্য কতটা ক্ষতিকর তোমাদেরকে আমি আগেই বলেছি, চিনি একদম খাওয়া ঠিক না। তো সেজন্য আমি চিনিটা অ্যাড করিনি। কিন্তু তোমরা যদি একদম চাও যে একটু বেশি মিষ্টি করতে, তোমরা মিছরি অ্যাড করতে পারো, চিনি অল্প একটু দিতে পারো, বা মিছরি অ্যাড করেও খেতে পারো, সেম স্বাদ হবে। এবং তোমরা চাইলে নর্মাল জলটাও দিতে পারো, দুধটা অ্যাড নাও করতে পারো, বাট দুধটা দিলে
দিলে কি হয়, একটু বেশ টেস্টি হয় এবং এটা শরীরের জন্য ভালো এবং বেশ অনেকটা পেটটা ভরা ভরা থাকবে। তোমরা বিকেলে এটা ড্রিঙ্কস হিসাবে এটা নিতে পারো এবং এভাবে তোমরা প্রত্যেক দিন হোক বা একবার বানিয়ে রেখে দিলে, এটা ফ্রিজেও স্টোর করে রাখা যাবে, বাট খাওয়ার সময় ফ্রিজ থেকে বার করে একটু রেখে দিলে তারপর তোমাদের খেতে হবে। ডিরেক্ট ফ্রিজ থেকে নিয়ে খাবে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, উল্টে ক্ষতি হবে, গলা ফলা বসে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। তো সেটাই যদি খেয়াল রাখো ফ্রিজ থেকে। আর চাইলে তোমরা বরফ দিয়ে খেতে পারো, তাহলে খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে। কিন্তু বরফ দিলে যেমন আমাদের কিন্তু বরফ দিয়ে যদি আমরা কোনো জল খাই বা বরফ দিয়ে যদি আমরা কোনো ড্রিঙ্কস খাই, সেটা কিন্তু ভালো হয় শরীরের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, তারাও এই বেলের শরবতটা খেয়ে তাদের বেশ তৃপ্তি মেটাতে পারে, গরমকালে ভালো থাকতে পারে। আর একটা কথা একটু ছোট টিপস বলে দিই, যে গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য কখনোই কিন্তু তোমরা প্লিজ 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 ফ্রিজে জল খেও না। জল নিয়ে আমি একবার একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল জল নিয়ে। তো সেখানেও বলেছিলাম যে ফ্রিজের থেকে ডিরেক্ট জল খাওয়াটা একদমই ঠিক না, এতে কিন্তু তোমরা মোটা হয়ে যেতে পারো। 2-3টে আইস কিউব নিয়ে নেবে, নিয়ে দিয়ে খেয়ে নেবে। আর বেলের শরবতের পাশাপাশি তোমাদের আরও অন্য কোনো শরবত তোমরা দেখতে চাও কিনা অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানিও। এরপর আমি বেশ কিছু ভালো ভালো শরবত তোমাদের সাথে আমি শেয়ার করবো, যাতে সামারটা তোমাদের দারুণ এনজয় করতে পারো, সামার ড্রিঙ্কসগুলো তোমরা এনজয় করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, চলে আসবো আবার অন্য নতুন নতুন কিছু আইডিয়াস নিয়ে, নতুন নতুন কিছু টিপস নিয়ে। হয়তো স্কিন হতে পারে, হেলথ হতে পারে, বা কোনো রকম ড্রিঙ্কসও হতে পারে। তো আজকের মতন চলি, টাটা।